এই ভাইয়া, ওদিকে কোথায় যাস? স্টেজে তো সবাই অপেক্ষা করছে, এখন হলুদ পর্ব শুরু হবে। জারিফ জারার দিকে এগিয়ে আসে, গম্ভীর কণ্ঠে বলে। আমার একটু কাজ আছে, ওয়েট, আমি আসছি। এর মধ্যে জারার পাশ থেকে নাতাশা ঠোঁট উল্টে বলে ওঠে। মামা, সবার আগে আমি তোমাকে হলুদ দিব। জারিফ নিশ্চুপ রয়। জারা মিষ্টি হেসে বলে। ঠিক আছে, তুমিও দেবে। নাতাশা হলুদের বাটির দিকে ইশারা করে আবদার জুড়ে বসে। আমি এক্ষুনি দিব, যদি আবার কি আগে ভাগে মামাকে হলুদ ছুঁয়ে দেয় তখন? এই বলে নাতাশা গাল ফুলিয়ে রাখে। মন মস্তিষ্ক যখন চিন্তাগ্রস্ত, তখন অন্য কোনো কিছু সহজেই নিউরনের সাড়া জাগাতে ব্যর্থ হয়। জারিফকে নির্বিকার দেখে যারা ঠোঁট মেলে বলে। এই ভাইয়া, নাতাশা যখন এত করে বলছে তখন বেচারিকে দিই না একটু হলুদ ছোঁয়াতে। যারার কথা কর্ণপাত হতেই জারিফ খানিকটা ইতস্তত বোধ করে। নিজেকে যেখানে এলোমেলো লাগছে, সেখানে এসব কিছু বিরক্ত লাগছে জারিফের কাছে। অবশেষে নাতাশার আবদার রাখতে জারিফ নাতাশার সামনে কিছুটা ঝুঁকে। নাতাশা জারার কাছ থেকে হলুদের বাটি থেকে এক হাতে অনেকখানি হলুদ তুলে নেয়। উৎফুল্ল হেসে ঝকঝকে দাঁত বের করে জারিফের দুগালে লাগিয়ে দেয়। যারা নাতাশার কাজ দেখে বিস্ফোরিত নয়নে তাকিয়ে আওড়ায়। মামাকে এত হলুদ মাখিয়ে দিয়েছো? তুমি একাই তো 5 জনের হলুদ লাগিয়ে দিয়েছো। আচ্ছা যাই হোক, এবার হ্যাপি তো? নাতাশা ঘাড় নাড়িয়ে উচ্ছ্বাসিত হয়ে বলে। হুম। লিয়া হাতের উল্টো পাশ দিয়ে গাল বেয়ে পড়া পানিটুকু মুছে নেয়। এমন সময় হঠাৎ করে লিয়ার হাতে টান পড়ে। জারিফ লিয়ার হাত ধরে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আচমকা টানে লিয়া হকচকিয়ে যায়। লিয়া টাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয়। তৎক্ষণাৎ লিয়া নিজেকে সামলাতে আচমকা জারিফের পাঞ্জাবি খামচে ধরে আর চোখ বন্ধ করে নেয়। লিয়ার এভাবে পাঞ্জাবি খামচে ধরাতে জারিফ লিয়ার দিকে খানিকটা ঝুঁকে যায়। সেই সময় অনাকাঙ্ক্ষিতভাবে জারিফের গা লিয়ার গালের সাথে লাগে। জারিফ মুহূর্তে সোজা হয়ে দাঁড়ায়। লিয়া চোখ মেলে তাকায়। জারিফের পাঞ্জাবি ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। লিয়া গালে ভেজা ভেজা অনুভব করায়। এক আঙ্গুল গালে স্পর্শ করে। অতপর আঙ্গুলটা চোখের সামনে ধরতেই দেখতে পায় হলুদ। সাথে সাথে লিয়ার দৃষ্টি যায় জারিফের মুখে, যেখানে স্পষ্ট হলুদ লেগে আছে। লিয়ার টানা টানা নজর জোড়া টলমল করতে শুরু করে। জারিফ চোখ মুখ শক্ত করে কণ্ঠে কঠোরতা নিয়ে বলে ওঠে। আমার লাইফটাকে হেল করে দিয়ে তুমি তো বেশ আছো, বেশ তো, সবার সাথে আড্ডা দিয়ে বেড়াচ্ছ। আর এদিকে আমার যেন নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। প্রতিটা নিঃশ্বাস আমাকে বলেছে আমি তাসলিমকে ঠকাতে যাচ্ছি। আমি ওর সরলতার সুযোগ নিচ্ছে। জারিফের এহেন কথা লিয়ার বোধগম্য হয় না। এসে তো কারোর সাথে তেমন কথা হয়নি, যেটুকু হয়েছে নীলার সাথে। তবে তবে কি সেটাকেই তাচ্ছিল্য করে আড্ডা বলছে? জারিফ একটু সময় নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ক্ষীণ আওয়াজে স্পষ্ট গলায় আওড়ায়। আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তড়িৎ বেগে লিয়া মাথাটা তুলে জারিফের দিকে তাকায়। ঘন পল্লব কয়েকবার ঝাপটায়। লিয়া সর্বাঙ্গে শিরশির করে শীতলতা বয়ে গেল। বুকের ভেতর ঝিমঝিম শব্দ খেলে গেল। লিয়া যেন বাকরুদ্ধ হয়ে যায়। লিয়া নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। লিয়া শীতল চাহনিতে জারিফের চোখে চোখ রাখে। এরপর জারিফ যা বলল, লিয়া তা শোনার জন্য এই মুহূর্তে মোটেই প্রস্তুত ছিল না। যা শুনে লিয়ার আকাশে বাজ পড়ে। লহমায় মনটা আবারও বিষাতে ছেয়ে ধরে। জারিফ চোখ বন্ধ করে নেয়। লম্বা শ্বাস টেনে কঠোরভাবেই বলতে থাকে। তোমার কথা মতো সত্যিটা আড়ালে রেখে তাসলিমকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। বিয়ে যদি তাসলিমকে করি তাহলে 3 মাস পরেই হবে, এবং যদি তাসলিম রাজি থাকে তবে। এছাড়া নয়। কাউকে ঠকিয়ে বিয়ে করবে আইমান জারিফ? নেভার। আইমান জারিফ কোনোদিন কাউকে ঠকায়নি, কোনো মিথ্যের আশ্রয় নেয়নি। সেখানে কিনা তাসলিমের মতো একটা সচল ভালো মনের মেয়েটাকে চিট করে বিয়ে করবে? অসম্ভব। লিয়ার বুক ফেটে কান্না আসছে। দাঁতে দাঁত চেপে কান্না আটকে রাখে। হরিণী চোখ দুটো জলে টইটম্বুর করতে থাকে। লিয়ার ইচ্ছে করছিল চিৎকার করে বলতে। আপনি তাসলিমের দিক দেখলেন আর আমার আমার কথা একটাবারও ভাবলেন না? তাসলিম ভালো মেয়ে, আর আমি? আপনার কথা কিসের ইঙ্গিত দিচ্ছে? তার মানে আমি ভালো নই? তাই তো আমাকে ঠকানো কোনো ব্যাপার না, তাই না? তাসলিমকে বিয়ে করলে আমার সাথে অন্যায় করা হবে না? এসব কথা মনে মনে আওড়ায় লিয়া, তবে মুখে কিছুই বলে না। লিয়াকে নিশ্চুপ দেখে জারিফ রাগান্বিত স্বরে বলে। কি হলো, চুপ করে আছো কেন? এই মুহূর্তে তুমি সবার সামনে গিয়ে সত্যিটা বলবে। সে রাতের অ্যাক্সিডেন্টের জন্য সম্পূর্ণ তুমি দায়ী ছিলে, তাই সেটা বলার দায়িত্ব তোমার। লিয়া নাক টেনে ভেজা গলায় বলে।
আপনার কি মনে হয় সবটা জানার পর আমার পরিবার আপনার সাথে আমার আপুর বিয়ে দেবে? এটা ভেবে থাকলে ভুল। সব জানলে আমার ফ্যামিলি কখনোই আপনার সাথে আপুর বিয়ে দেবে না, আই এম সিউর। কারণ আমার দাদিমণি বিয়ে শাদির ব্যাপারে খুব সিরিয়াস। আর আমার দাদিমণির কথার বিরুদ্ধে গিয়ে আমি আমার বড় আব্বু, আম্মু রাজি হবে না। তাই বলছি, গোপন বিষয়টা গোপনই থাক। আমাদের দুজনের মধ্যেই থাক। আর আপনার যদি নিজের কাছে অপরাধী মনে হয়, তবে সেখান থেকেও ৩ মাস পর মুক্তি পাবেন। এরপরেও বাকিটা আপনার ইচ্ছা। চুপচাপ আপুকে বিয়েটা করে নেয়াই আপনার জন্য বেটার হবে। আমি কথা দিচ্ছি, আমাদের বিষয়টা কেউ আগে কোনোদিনও কখনো জানতে পারবে না। আর অতি গোপনেই সমস্যার সমাধান করতে হবে। জারিফ লিয়ার দু বাহু চেপে ধরে চোখ মুখ লাল করে ধমক দিয়ে বলে। জাস্ট শাট আপ। ইটস ইম্পসিবল টু মি ফর হিডেন এনিথিং। ক্লিয়ার? লিয়া দাঁতে দাঁত চেপে বলে ওঠে। Why do you are angry with me? Please listen to me. Try to understand. জারিফ লিয়ার দু বাহু ছেড়ে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ায়, ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, দাঁতে দাঁত পিষে বলে। তোমার কোনো কথা শোনার আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আর আমি যা বলছি তাই করো। সত্যিটা সবাই জানার পর যা হবার হবে সেটাই মাথা পেতে নেব, মেনে নেব। লিয়া করুণ চোখেছে ক্ষীণ আওয়াজে গোলাপি পাতলা ওষ্ঠ নাড়িয়ে মৃদু কণ্ঠে বলতে থাকে। যদি সবাই আমাকে মেনে নিতে বলে, যদি বলে অ্যাক্সিডেন্টটাকে মেনে নিতে, পারবেন মেনে নিতে? জারিফের তাচ্ছিল্য জবাব। অ্যাক্সিডেন্ট কি মেনে নেওয়া যায়? নাকি কেউ কখনো কোনো কালে যখন অ্যাক্সিডেন্ট মেনে নিয়েছে? তুমি বলো। জারিফের তাচ্ছিল্য জবাব লিয়ার বুকে ধারালো ছুরির মতো বিধে। বুকটা যেন দুঃখে কষ্টে রক্তাক্ত হয়ে গেছে। লিয়ার এমন ফিল হচ্ছে। লিয়া অসহায় চাহনিতে ফের জারিফের রক্তিম চোখে চোখ রাখে আর মনে মনে আওড়ায়। আমি কি এতটাই খারাপ? আমাকে কি মেনে নেওয়া যায় না? আমার আমিতে আপনি ছাড়া কেউ নেই। আমার সেই চোখের ভাষা আপনার নজরে কোনোদিনও পড়ল না। সেদিন এক মুহূর্তের জন্য হলেও ভেবেছিলাম আপনি বোধহয় আমার আমার হয়ে গেলেন। আমার ভাগ্যে হয়তো আপনিই ছিলেন। কিন্তু পরক্ষণে মস্তিষ্ক বলে উঠল, না, যা হলো মোটেই ঠিক হলো না। ৩টা জীবন ক্ষতিগ্রস্ত হলো। সাথে ২ পরিবারের মান সম্মানও জলাঞ্জলিত হবে। তোমার বউকে তুমি ঘরে তোলো না, এমন মিষ্টি বউ আর খুঁজে পাবে না। লিয়ার ভাবনায় ছেদ ভাঙে কারো গলার আওয়াজে। সুর করে গান গাইতে গাইতে নীলে গান শুনে জারিফ লিয়া দুজনেই ভরকা যায়। প্রথমে চরম আশ্চর্য হলেও পরে বুঝতে পারে নীল গান গাইছে। নীলকে দেখে জারিফ লিয়া দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ে। নীল অবাক চোখে চেয়ে থাকে। নীল আরো কয়েক কদম এগিয়ে এসে লিয়া জারিফের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে অবাক হয়ে বলে। কি ব্যাপার ব্রো, তুই আর লিয়া এখানে? আর ওদিকে হলুদের জন্য সবাই তোর খোঁজাখুঁজি করছে। ওদিকে হবু ভাবির গাল শুকনো, হলুদ লাগেনি এখনো। আর এদিকে তোদের দুজনের গালে হলুদ। তোরা দুজনে হলুদ ছোঁয়াছুঁয়ি লেগেছিস নাকি? এরই মধ্যে হঠাৎই জারিফ লিয়া আরো চমকে উঠে জাহানারা বেগমের গলা পেয়ে। জাহানারা বেগম জারিফকে এখানে দেখে খানিকটা অবাক হন। নীলকে উনিই জারিফকে খুঁজতে পাঠিয়েছেন। লিয়া জারিফের দুজনের গালে হলুদ লেগে আছে এটা দেখে আরো বিস্মিত হন। বিষয়টা ওনার কাছে সুবিধার ঠেকলো না। লিয়ার দিকে বাঁকা চোখে তাকায়। জারিফকে উদ্দেশ্য করে কণ্ঠে গম্ভীরতার ছাপ নিয়ে শুধায়। জারিফ, তুই এখানে? ওদিকে সবাই তোকে খুঁজছে। অনুষ্ঠান শুরু করতে হবে তো। জারিফ স্তব্ধ হয়ে বিমূঢ় দাঁড়িয়ে আছে। কি করে এখন সবাইকে সেদিনের বিষয়টা বলবে ভেবে পাচ্ছে না। অথচ এখন না বলেও উপায় নেই। এত বড় একটা বিষয় গোপন রেখে কোনো মেয়ের সাথে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা একজন বিবেকবান জ্ঞানসম্পন্ন মানুষের কাজ নয়। সেদিনও জারিফের বিবেকবোধ বিষয়টা সবাইকে জানাতে মরিয়া ছিল। বাট লিয়া বারংবার বাধা দিয়েছিল, হাত জোর করে রিকোয়েস্ট করেছিল বিষয়টা আড়ালে রাখতে। আজ এই পর্যন্ত আসলেও জারিফের সততা ন্যায়বোধ জারিফকে আরো প্রকট করে তুলেছে। সত্যটা না বলা পর্যন্ত এতটুকু স্বস্তি মিলছে না জারিফের। তাই জারিফ মনে মনে ডিসিশন নিয়ে নেয়, লিয়া বাধা দিল সে সবাইকে সত্যটা বলবে। জারিফকে নির্বিকার দেখে জাহানারা বেগম ভরাট কণ্ঠে শুধায়। কি ব্যাপার জারিফ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করবি? ওদিকে সবাই অপেক্ষা করছে তো। জারিফ মাথাটা নুইয়ে নেয়, চোখ বন্ধ করে হতাশার নিঃশ্বাস ফেলে। কণ্ঠে অপরাধবোধ নিয়েই বলে। মা, আমার কিছু কথা আছে, এখন বলাটা খুব ইম্পর্ট্যান্ট।
আর এসব হলুদ প্রোগ্রাম সব ক্যান্সেল করো। জারিফের এমন হেয়ালিপূর্ণ কথা শুনে জাহানারা বেগম তড়িৎ বেগে বিস্ফোরিত নয়নে ছেলের মুখপানে চায়। ছেলে যে তার মজার ছলে এমন কথা বলছে না তা ওনার ভালোভাবেই জানা। বিয়ে নিয়ে এমন সিরিয়াস বিষয়ে নিশ্চয়ই জারিফ মজা করবে না। এমন হেয়ালি কথার পেছনে কোনো না কোনো কারণ তো বটেই আছে। জাহানারা বেগম খেয়ালি নজরে ছেলেকে পরখ করে, অবাক গলায় ফের শুধায়,